হাউজিং সোসাইটির কার্যালয় দখলে প্রতিবাদ করায় এবং 2 যুগেরও বেশি সময় ধরে নির্বাচনে পরাজয়ের পর থেকে আমার শ্বশুরের কর্তৃপক্ষ প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের পরিবারকে হয়রানি করতে মামলাগুলো দায়ের করেছে। আর একটি মামলায় গত 3 সপ্তাহ ধরে আমার স্বামী আতিকুর রহমান বগুড়া কারাগারে রয়েছেন। আর আমার ৭৪ বছর বয়স্ক অসুস্থ শ্বশুর আব্দুল হান্নানকে গ্রেফতার এড়াতে এখানে ওখানে পালিয়ে থাকতে হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপশহর হাউজিং সোসাইটির কার্যালয় কারা কিভাবে দখল করেছে সে বিষয়ে আপনারা অবগত আছেন এবং তা বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই ঘটনার জেরে ষড়যন্ত্রমূলকভাবে আমার শ্বশুর এবং স্বামীকে রাজনৈতিক মামলায় আসামি করে আমাদের মতো একটি অরাজনৈতিক পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমরা এমন হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা থেকে আমার শ্বশুর আব্দুল হান্নান এবং আমার স্বামী আতিকুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমরা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির কাছে যথাযথ তথ্য প্রমাণ সহ আবেদনও করেছি। এখন জাতির বিবেক সাংবাদিকবৃন্দ তাদের সত্য লেখনীর মাধ্যমে আমাদের পরিবারকে একটি মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্ত করতে প্রধান সহায়ক বলে আমরা মনে করি। তাই উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি মিথ্যা ও হয়রানিমূলক এই মামলার প্রকৃত সত্য তুলে ধরে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে উপস্থাপনের জন্য আমাদের আগুন নিবেদন রইল। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ। বিএনপি করি আমরা জাতীয় পার্টি এখনো বিএনপি হয়ে মিথ্যা মামলা দিচ্ছে যে আমরা 25 লাখ টাকা ছিনতাই করেছি। মানে মাইক্রো লোক আছে 8জন 10জন আর 21 জন মিলে আমরা যে লোক ধরে লেখে 25 লাখ টাকা ছিনতাই করেছি। মিথ্যে মামলা জি রাশেদুল, হ্যাঁ রাশেদ নয়নের ভাই রাশেদ, না না নয়নের আসে ভাই যে সম্বন্ধীর নাম তো রাশেদুল, এর নাম হলো রাশেদ। আমরা যুদ্ধ করছি, বিএনপির হয়ে আমরা যুদ্ধ করছি, এখন ওরা জাতীয় পার্টি হয়ে এখন বিএনপির